সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গিয়ে দুই চোখের দৃষ্টি হারালেন নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুদ্দিন ভূঁইয়া। 18 জুলাই নরসিংদীর জেলখানা মোড়ে ছাত্র জনতার উপর গুলির প্রতিবাদ করতে গিয়েছিলেন তিনি। তবে গুলি লেগে দুটি চোখেই দেখতে পাচ্ছেন না এই তরুণ নেতা। গুলিটা লাগার পরে আমি মনে করছি যে আমি তো আমার এই এক সাইড উড়ে চলে গেছে, হাত দিয়ে ধরা মুখে চাপদা ধরছি, মনে করছি আমার মাথা তো উড়ে গেছে চাপদা ধরে। তাৎক্ষণিক দেখি যে আমার নাক দিয়ে একটু শ্বাস আসছে, মনে করি যে আল্লাহ আমার নাক দিয়ে শ্বাস আসছে, আমি মনে বেঁচে আছি। 2009 সালের পর থেকেই আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে মাঠে সরব ছিলেন তৌহিদুদ্দিন ভূঁইয়া। পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির অর্থ ব্যয় করেছেন দল ও নেতাকর্মীদের পেছনে। তার এমন করুণ দশায় ব্যথিত স্থানীয়রা। যখন ছাত্রদের উপরে নিপীড়নভাবে অত্যাচারভাবে ওরা গুলি বর্ষণ করতেছিল, তখন আমরা পেছন থেকে আমরা সামনের দিকে অগ্রসর হই। একটা সাদা অ্যাম্বুলেন্স আসছে, ওটার ভিতর যে পুলিশ ছিল আমরা জানি না। ওইখান থেকে ওরা শটগান একদম তাক করে ওরা গুলি চতুর সাইডে যেমন যুদ্ধ যেভাবে হয় এভাবে ওরা এই জানলার ফাঁক দিয়ে ওরা গুলি করছে। দৃষ্টি হারাই গেছে, একটা মানুষ দেখতে পারো না, অনেক খারাপ লাগে। আমরা দেখলে মনে করেন চোখে দিয়ে পানি পড়ে, কিন্তু কইতে পারি না, বলে কি মন যে লাগে বলতে পারি না, বলে আপনার ওই মন লাগে, আপনার ওই মন লাগে। আল্লাহর কাছে দোয়া করি যেমন আল্লাহ একটা চোখ ফিরায় দেয়। ওই 10 হাত দেখলেও আমার আফসোস নাই, আমার ভাইয়ের চোখটা যেমন আল্লাহ একটা দাউন ফিরায় দেয়, আর কিছু করে না আমার। স্বামীর এমন দুর্দিনে দল যেন তার পাশে থাকে, এমনটাই প্রত্যাশা স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর। তাদের কাছে প্রত্যাশা যেমন দলের জন্য দৃষ্টি হারাইছে, যেন দল সবসময় ওকে মর্যাদা দেয়, দলেরা ওর পাশে থাকে সারা জীবন, এতটুকু আমার কামনা ওদের কাছে। আবু তৌহিদের চোখে দৃষ্টি ফিরিয়ে আনতে সরকার ও দলের নীতি নির্ধারকদের সহযোগিতার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তৌহিদের বড় ভাই মাহবুব উদ্দিন ভূঁইয়া। ছোট ভাইয়ের রাজনীতির কারণে পরিবার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। আজকে দুটো চোখ হারাইছে এই দেশের জন্য, এই দলের জন্য। সে দীর্ঘ 16 বছর এই বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে জড়িত। সে এই পর্যন্ত 4-5 বার জেল খাটছে এবং আমাদের ফ্যামিলি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দলের প্রয়োজনে আহত নিহত সকলের জন্যই সুদৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ। দলীয়ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, দেশব্যাপী যারা এই আন্দোলন সংগ্রাম করেছে অথবা সমর্থন দিতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে দল খোঁজখবর নিচ্ছেন এবং দল থেকে বোধহয় একটা কমিটিও করে দেওয়া হয়েছে, যারা খোঁজখবর নিয়ে তাদের পাশে দল সর্বসম্মতক্রমে দাঁড়াবে, এটি সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুত করে তাদের সহায়তার কথা জানালেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ। সাম্প্রতিক আন্দোলনে তৌহিদুদ্দিনের মতো অনেক ছাত্র জনতা আহতের পাশাপাশি ঘটেছে বহু প্রাণহানির ঘটনা। এসব পরিবারের পাশে সংশ্লিষ্টরা এগিয়ে আসার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।